ভাই দেন তো আমার গত মাসে কত টাকা বাকি হয়েছে। 7,335 টাকা। ভাই আসলে আমি খুব অভাবে আছি, গত মাসে গার্মেন্টসের বেতন এখনো পাই। বাসায় ভাত রান্না করার মতো কোনো চাল নাই, আমার কি 1 কেজি চাল বাকি দিবেন? দূর মিয়া ফাইজামি করেন, গত মাসের কত টাকা বাকি আছে ওইগুলো দেওয়ার খবর নাই, আবার এসে বাকি চাইতে। গত মাসের টাকা পরিশোধ না করা পর্যন্ত এই মাসে কোনো বাকি হবে না। গত মাসের টাকা পরিশোধ করবেন, তারপরে আবার বাকি পাবেন। সামনের মাসে বেতন পাই সব টাকা পরিশোধ করে দিব, দেন না ভাই? আরে ভাই আমি কি দিনখানা খুলে পড়ছি, চাইবেন আর লগে লগে দিয়ে দেবো। আমার যারা মাল দেয় তারা কি আমার বাকি দেয়? তারপরও বিশ্বাস করে আপনার আমি 1 মাসের বাকি দিছি। কিছুদিন আগে আমি একজনের 2 মাসের বাকি দিছিলাম, তারা এলাকা থেকে ভাগছে 20,000 টাকা মারি গেছে। জানতো বাইন থেকে আমার দোকানে নতুন কোনো বাকি হইব না। সামনের মাসে বেতনটা পায়া টাকাটা পরিশোধ করে দেন জানেন থেকে। আচ্ছা ভাই ঠিক আছে। এই মাসে তো বেতনটা দিল না, সামনের মাসে কি যে করে আল্লাহ ভালো জানে। কতগুলো টাকা দোকান বাকি, কতগুলো টাকা বাসা ভাড়া বাকি, আবার ছোট ভাইয়ের স্কুলের বেতন, এগুলা কেমনে পরিশোধ করুম মাথায় কাজ করে না। যাই, লাঞ্চ টাইম হয়ে গেছে, লাঞ্চটা করে আসি। ওই ফারুক ভাই দাঁড়ান। হ্যাঁ ভাই বলেন। বুঝলাম না ভাই কি হইলো, বাসায় যাই বাসা আপনারা পাই না। মাসের আজকে কয় তারিখ? 2 মাসের বাসা ভাড়া বাকি, ভাড়া দেন না কিছু দেন না? ভাই গার্মেন্টসে বেতন দিতেছে না তো, তাই আপনার ভাড়াটা পরিশোধ করতে পারতেছি না। সামনের মাসে বেতনটা পাইলে আমি আপনার সব টাকা পরিশোধ করে দিব। অত কিছু বুঝি না ভাই, 2 দিনের ভিতরে আমার রুম ভাড়া ক্লিয়ার করে দিবেন, নাহলে রুমে তালা ঝুলাই দিব। তাড়াতাড়ি টাকা ম্যানেজ করেন। হে মাসুম দাঁড়াও, শুনে দাও। হ্যাঁ স্যার বলেন কি হয়েছে? তোমার তো 3 মাসের বেতন বাকি, বেতনগুলো দাও না কেন? হয়েছে কি স্যার, আমার ভাই না অফিস থেকে ঠিকঠাক মতো বেতন পাইতাছে না, এই কারণে আপনার বেতনটা পরিশোধ করতে পারতাছি না। ও আচ্ছা, যত তাড়াতাড়ি পারো স্কুলে বেতনগুলো দেওয়ার চেষ্টা করিও। জানোই তো স্কুল চালানোর জন্য একটা খরচ বরচ আছে, আবার স্যারগের বেতন দেওয়া লাগে। আচ্ছা স্যার ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করবো নি। ঠিক আছে যাও। এই ভাই শোনো দাঁড়াও। কি হয়েছে ক? এই যে নেও ভাই, এনে 10,000 টাকা, তুমি দোকান বাকি দিও আর কিছু বাসা ভাড়া দিও। হুট করে তুই 10,000 টাকা কই পাইলি? আরে ভাই আর কেউ না, তাহলে শোনো ভাই, ফোনটা বিক্রি করবো, কয় টাকা দিবেন? দেখি তো, ফোনের ডিসপ্লে তো একটু ভাঙ্গা, আর ফোনটার মার্কেট প্রাইস 20,000 টাকা। 10,000 দিমু ভাই। 10,000 টাকা হইলে তো দোকান বাকি আর বাসা ভাড়াটা কিছু হইব। আচ্ছা ভাই দেন তাহলে। এই যে নেন 10,000 টাকা। 10,000 টাকাই আছে এনে? হ্যাঁ ভাই 10,000 টাকাই আছে। ঠিক আছে ভাই, থাকেন তাহলে, গেলাম। তোর শখের একটা ফোন ছিল, তুই ফোন বিক্রি করছত কে? আমি নিজের চোখে দেখলাম দোকানদার তোমার কিভাবে অপমান করলো, আবার বাড়িওয়ালা তোমার অপমান করলো, এগুলাকে আমি তোমার ছোট ভাই সহ্য করতে পারি? তাই বলে তুই ফোনটা বিক্রি করে দিবি? আমি যেমনি হোক টাকা ম্যানেজ করে নিতাম, সামনের মাসে বেতন পাই সব টাকা পরিশোধ করে দিতাম। আরে ভাই ওই কথা বাদ দাও তো, এখন আমি ভাবছি এক অন্য কথা। আমি পড়াশোনার পাশাপাশি একটা পার্ট টাইম জব করবো। আমার এক বন্ধু আছে, ওই বন্ধুর ভাইয়ের একটা ব্যাগের দোকান আছে, বিকাল 3টা থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত ওই জায়গায় কাজ করার সুযোগ পাইছি। এখন থেকে আমি ওই জায়গায় কাজ করবো, তাহলে তোমার উপরে চাপটা একটু কমে যাবো, অন্তত পক্ষে আমার পড়াশোনার খরচটা তো উঠবো। তোর পড়াশোনা খরচ চালানোর জন্য আমি আছি না? তোর কাজ করা লাগবে, তুই মনোযোগ দিয়ে পড়াশোনা কর। তুমি টেনশন করতেছো কে? আমার তো আর পড়াশোনার ক্ষতি হইতাছে না, পড়াশোনার পাশাপাশি আমি কাজ করবো। এটাও ঠিক, তুই যদি কাজ করে নিজের পড়াশোনা খরচ চালাইতে পারো, আমার উপর থেকে চাপটা একটু কমবো। হ্যাঁ ভাই, আমি চিন্তা ভাবনা কইরাই এই সিদ্ধান্তটা নিছি। ভাই দিয়ে আমার দুঃখ কষ্ট বুঝে, ভাই দিয়ে আমার বড় হয়ে গেছে গায়ে। বাসার ভিতরে চল। ঠিক আছে ভাই চলো।